রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। সাহাবীরা তার চারপাশে। ঠিক তখন দূর থেকে একজন সাহাবী এগিয়ে আসছেন। তার মুখে প্রশান্তি, চোখে ধীরতা, চলনে সাহস। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই মুস্কি হাসলেন, কারণ তিনি জানতেন এই মানুষটি ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তিনি হলেন সাদ ইবনে মুজাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন সাদ ইবনে মুজাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি ছিলেন মদিনার আউদ গোত্রের প্রধান, শক্তিশালী, সম্মানিত এবং প্রভাবশালী নেতা। কিন্তু ইসলামের আলো হৃদয় পৌঁছানোর পর তার পুরো জীবন বদলে যায়। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার গোত্রের অধিকাংশ মানুষই ইসলাম গ্রহণ করল। একজন মানুষের ঈমান কিভাবে পুরো সমাজকে বদলে দিতে পারে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন্ত উদাহরণ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। বদর যুদ্ধের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতামত জানতে চাইলেন, কারণ সামনে ছিল ভয়ঙ্কর যুদ্ধ। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে ছিল অদম্য দৃঢ়তা। তিনি বললেন, হে আমার রসুল, আপনি সামনে এগিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। যদি আপনি সমুদ্রে ঝাঁপ দেন, আমরাও আপনার সঙ্গে ঝাঁপ দেব। এই কথাগুলো শুনে সাহাবীদের হৃদয় কেঁপে উঠছিল। বদর যুদ্ধ, মাত্র ৩১৩ জন মুসলমান, অন্যদিকে ১,০০০-এরও বেশি সশস্ত্র কুরাইশ বাহিনী। মানবীয় হিসাবে এই যুদ্ধে মুসলমানদের জয় অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু সাহাবীদের ঈমান ছিল আকাশের মতো উঁচু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বীরের মতো লড়লেন। তাদের উদ্দেশ্য ছিল না দুনিয়ার সম্পদ, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহকে সন্তুষ্ট করা। মদিনার চারপাশে শত্রুদের বিশাল বাহিনী, ক্ষুধা, ভয়, কঠিন শীত। মুসলমানরা খন্দক খুঁজছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও সাহাবাদের সঙ্গে মুসলমানদের নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে একটি তীর এসে তার বাহুতে আঘাত করল, রক্ত ঝরতে লাগলো। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, যদি কুরাইশদের সঙ্গে আরও যুদ্ধ বাকি থাকে তবে আমাকে বাঁচিয়ে রাখুন, আর যদি তাদের যুদ্ধ শেষ হয়ে যায় তবে আমাকে শাহাদাত দিন। কিছুদিন পর সাদ ইবনে মুজাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সংবাদ ছড়িয়ে পড়ল। মদিনা শোকে স্তব্ধ হয়ে গেল। ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বললেন যা শুনে সাহাবীরা বিস্ময়ে কেঁপে উঠলেন। তিনি বললেন, সাদের মৃত্যুর কারণে রহমানের আরশ কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ! ভাবুন, একজন মানুষের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। এটি কত বড় মর্যাদা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, সাদের জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছেন, যারা আগে কখনো পৃথিবীতে আসেননি। সাহাবীরা বুঝতে পারলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কত প্রিয় হয়েছিলেন। সাদ ইবনে মুজাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সাহাবীদের অন্যতম নেতা, বদর ও খন্দকের বীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, ঈমান ও আনুগত্যের প্রতীক, যার মৃত্যুর সময় আরশ কেঁপে উঠেছিল। তার জীবন খুব দীর্ঘ ছিল না, কিন্তু তিনি এমন কাজ করে গেছেন যা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। সাহাবীরা মৃত্যুকে ভয় পেতেন না, কারণ তারা জানতেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, আসল সফলতা হলো জান্নাত। একদিন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমার শরীরে এমন কোনো স্থান নেই যেখানে তলোয়ার বা বর্ষার আঘাত নেই, তবুও আমি বিছানায় মারা যাচ্ছি। তিনি শাহাদাতকে কত ভালোবাসতেন। এখন আমরা শুনব যার পদচারণার শব্দ জান্নাতে শোনা গিয়েছিল। তিনি কে? তার কি নাম? মদিনার ভোরের সকাল, আজানের ধ্বনি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারদিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুম ভেঙে যাচ্ছে মানুষের। মসজিদে নববীর দিকে এগিয়ে যাচ্ছেন সাহাবীরা। তাদের মধ্যে একজন মানুষ ছিলেন যিনি কখনো ওযু ছাড়া থাকতে পছন্দ করতেন না। নিঃশব্দে ইবাদত করতেন, মানুষের চোখের আড়ালে নফল নামাজ পড়তেন। কিন্তু আসমানে তার আমল পরিচিত ছিল।
তিনি হলেন বিল্লাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাসত্ব থেকে সম্মানের চূড়ায় কিভাবে উঠলেন তিনি? বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মেছিলেন দাস হিসাবে। মক্কার কাফিররা তাকে মানুষ বলেও মনে করতেন না। তার মালিক ছিল অত্যন্ত নিষ্ঠুর। কিন্তু যখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন শুরু হলো ভয়ঙ্কর নির্যাতন। তপ্ত মরুভূমির বালুর উপর তাকে শুইয়ে রাখা হতো, বুকের উপর বিশাল পাথর চাপিয়ে দেওয়া হতো। তারপর বলা হতো, মুহাম্মদকে অস্বীকার করো। কিন্তু তিনি শুধু একটি কথাই বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের উপর নির্যাতন দেখলেন। তিনি আর সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে অনেক অর্থ দিয়ে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিলেন। সেদিন একজন দাস মুক্ত হয়েছিল, কিন্তু বাস্তবে ইসলামের মানবতাকে মুক্ত করেছিল। মদিনায় হিজরতের পর আজানের বিধান এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজনকে খুঁজছিলেন যার কণ্ঠ মানুষকে আল্লাহর দিকে ডাকবে। তখন নির্বাচন হলেন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কণ্ঠ যখন আজান ভেসে উঠত, মানুষের হৃদয় কেঁপে উঠত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের শব্দ শুনে খুশি হতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে বিল্লাল, আমি জান্নাতে তোমার পদচারণার শব্দ শুনেছি। বলো তো, তুমি এমন কি আমল করো? বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, আমি যখন উজু করি তখনই 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ, কত ছোট্ট মনে হওয়া একটি আমল, কিন্তু আল্লাহর কাছে কত প্রিয়। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি আজান দিতে পারতেন না। কারণ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়তেন। মদিনার মানুষও কাঁদতে শুরু করত। বহু বছর পর সাহাবীরা বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার আজান দিতে অনুরোধ করলেন। তিনি রাজি হলেন। যখন তার কণ্ঠে আবার আজান উঠল, পুরো মদিনা কেঁপে উঠল। মানুষের মনে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কথা। মনে হচ্ছিল যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মসজিদে এসে দাঁড়াবেন। বিল্লাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুহাজ্জিন। নির্যাতনের মধ্যেও ঈমান অটুট রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী, যার পদচারণার শব্দ জান্নাতে শোনা গিয়েছিল। সাহাবীরা মানুষকে দেখানোর জন্য ইবাদত করতেন না। তাদের হৃদয় ছিল শুধু আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছা। একটু ওযু, 2 রাকাত নফল, 1 ফোঁটা চোখের পানি, এই ছোট্ট ছোট্ট আমল তাদের আসমানে পরিচিত বানিয়ে দিয়েছিল। এখন আমরা কথা বলবো এমন এক সাহাবীকে নিয়ে, যাকে বলা হতো আল্লাহর তরবারি, যে সেনাপতিকে হারাতে পারেননি কোনো বাহিনী। আরবের উত্তপ্ত মরুভূমিতে দূরে হাজারো সৈন্যের পদধ্বনি, তলোয়ারের ঝনঝন শব্দ, ঘোড়ার দৌড়ে কাঁপছে মাটি। মুসলমানদের বাহিনী তখন সংখ্যায় খুবই কম, অন্যদিকে শত্রু বাহিনী বিশাল। সাহাবীদের চোখে উদ্বেগ ছিল, কারণ সামনে ছিল কঠিন যুদ্ধ। ঠিক তখন এক সাহাবী ঘোড়ার লাগাম টেনে সামনে এলেন। তার চোখে আগুনের মতো সাহস, হাতে ঝলমলে তরবারি। তিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের অন্যতম সেরা যোদ্ধা। যুদ্ধের কৌশলে তার তুলনা খুব কম ছিল। উহুদের যুদ্ধে মুসলমানদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার পেছনেও তার যুদ্ধ কৌশল বড় ভূমিকা রেখেছিল। তখন তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু আল্লাহ তার জন্য অন্য পরিকল্পনা রেখেছিলেন। এক সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের উপর আছেন। তার হৃদয় অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। অবশেষে তিনি মদিনায় এলেন, ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে অত্যন্ত খুশি হলেন। মক্কা তার সেরা সন্তানদের আমাদের কাছে পাঠিয়েছেন।
সেদিন থেকে ইসলামের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হলো। মুতা যুদ্ধ, মুসলমান মাত্র ৩,০০০, অন্যদিকে রোমান বাহিনী প্রায় ২ লাখ। মানবীয় হিসাব অনুযায়ী এই যুদ্ধ জেতা অসম্ভব। প্রথমে শহীদ হলেন জাবেদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর পতাকা নিলেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শহীদ হলেন। তারপর শহীদ হলেন আবদুল্লাহ ইবনে রাওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান বাহিনীতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঠিক তখন পতাকা হাতে তুলে নিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ কৌশলে মুসলমান বাহিনীকে রক্ষা করলেন। শত্রুরা বুঝতে পারলেন না কিভাবে মুসলমানরা সংগঠিত হয়ে গেল। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ পতাকা নিয়েছে আল্লাহর একটি তরবারি। সেদিন থেকেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচিত হলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি নামে। ইসলামের ইতিহাসে এমন খুব কম সেনাপতি আছেন যিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সফল ছিলেন। ইরাক, শাম, ইয়ামামা অসংখ্য যুদ্ধে তিনি মুসলমানদের বিজয় এনে দিয়েছিলেন। তার নেতৃত্ব মুসলমান বাহিনী কখনো বড় পরাজয় দেখেনি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সাহসী ছিলেন না, তিনি আল্লাহর ওপর গভীর ভরসা রাখতেন। যুদ্ধের আগে তিনি সাহাবীদের বলতেন, জয় সংখ্যার কারণে আসে না, জয় আসে আল্লাহর সাহায্যে। এই ঈমানই মুসলমানদের শক্তি ছিল। জীবনের শেষের দিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের দিকে তাকিয়ে বলেছিলেন, আমার শরীরে এমন কোনো স্থান নেই যেখানে তলোয়ার, বর্শা বা তীরের আঘাত নেই। তারপর কষ্টভরা কণ্ঠে বললেন, তবুও আমি বিছানায় মারা যাচ্ছি কাপুরুষদের মতো, কারণ তিনি শাহাদাতকে এত ভালোবাসতেন। মৃত্যুর আগে তিনি তার তরবারি ও ঘোড়ার দিকে তাকিয়েছিলেন। এগুলো ছিল ইসলামের জন্য তার সংগ্রামের সাথী। তার চোখে অশ্রু ছিল, কিন্তু আফসোস দুনিয়ার জন্য নয়। আফসোস ছিল আর আল্লাহর পথে যুদ্ধ করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত বিশ্বাস করতেন, কারণ তিনি জানতেন এই মানুষটি নিজের জীবনের চেয়েও ইসলামকে বেশি ভালোবাসেন। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কঠোরতা ও সাহসের প্রশংসা করতেন। এবার আমরা শুনব যার কোরআন তেলাওয়াত শুনে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যেতেন। মদিনার চারিদিকে নিস্তব্ধতা, মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু মসজিদে নববীর এক কোণ থেকে ভেসে আসছে কোরআনের সুমধুর তেলাওয়াত। কণ্ঠটি এত হৃদয় স্পর্শ ছিল যে শুনে মানুষের চোখ ভিজে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই কণ্ঠের দিকে এগিয়ে গেলেন। তিনি থেমে গেলেন, মনোযোগ দিয়ে শুনতে লাগলেন কোরআন। সেই সৌভাগ্যবান সাহাবী ছিলেন আবদুল্লাহ ইবনে মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শারীরিকভাবে খুব পাতলা ছিলেন। অনেক সময় মানুষ তাকে দুর্বল ভাবত, কিন্তু তার অন্তরে ছিল পাহাড় সম ঈমান। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবীদের একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বহন করা, মিসওয়াক প্রস্তুত করা, এসব কাজও তিনি করতেন। মানুষ ভাবত তিনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেরই একজন। মক্কার সেই কঠিন সময় মুসলমানরা তখন দুর্বল, কুরাইশদের নির্যাতন চলছে। একদিকে সাহাবীরা আলোচনা করছিলেন কে প্রথম প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করবেন। সবাই ভয় পাচ্ছিলেন, কারণ কুরাইশরা আক্রমণ করতে পারে। ঠিক তখন ইবনে মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমি তেলাওয়াত করব। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কারণ তিনি ছিলেন শারীরিকভাবে দুর্বল। পরদিন সকালে কাবার সামনে দাঁড়ালেন ইবনে মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উচ্চ কণ্ঠে তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার কাফিররা হতভম্ব হয়ে গেলেন। তারা দৌড়ে এসে তাকে মারতে লাগলো। তার মুখ রক্তাক্ত হয়ে গেল, কিন্তু তিনি থামলেন না। কোরআনের আয়াত পড়তেই থাকলেন। সাহাবীরা পরে বলেছিলেন, আমরা সেদিন বুঝলাম ঈমান মানুষকে কত সাহসী বানায়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমাকে কোরআন শোনাও।
ইবনে মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রসুল, কোরআন তো আপনার ওপরই নাজিল হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অন্যের কণ্ঠে শুনতে ভালোবাসি। তারপর তিনি তেলাওয়াত শুরু করলেন। যখন তিনি এই আয়াতে পৌঁছালেন, যেদিন প্রত্যেক উম্মতের ওপর সাক্ষী আনা হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ভিজে গেল। তিনি বললেন, থামো। সাহাবীরা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, যে ব্যক্তি কোরআন ঠিক যেভাবে নাজিল হয়েছে সেভাবে পড়তে চায়, সে যেন ইবনে মাউদের তেলাওয়াত শোনে। এটি ছিল বিশাল সম্মান, কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর কোরআন শ্রোতা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। একদিন ইবনে মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গাছে উঠেছিলেন। বাতাসে তার পাতলা পা দেখা যাচ্ছিল। কিছু সাহাবী হালকা হাসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমরা কি তার পা দেখে হাসছো? কিয়ামতের দিন এই পা উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের চেহারা দেখেন না, দেখেন অন্তর ও আমল। আব্দুল্লাহ ইবনে মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের অন্যতম বড় আলেম। অনেক সাহাবীরা তার কাছ থেকে জ্ঞান শিখেছেন। তিনি বলতেন, কোরআনের প্রতিটি আয়াত সম্পর্কে আমি জানি কোথায় এবং কেন নাজিল হয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুফায় শিক্ষক হিসাবে পাঠিয়েছিলেন, কারণ তিনি জানতেন ইবনে মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের হৃদয়ে কোরআনের ভালোবাসা জাগাতে পারবেন। এখন আমরা শুনব, যার দুই হাতের বদলে জান্নাতে দেওয়া হয়েছিল দুইটি দানা। মোতার প্রান্তরে দিগন্ত জুড়ে রোমান বাহিনী, অস্ত্রের ঝলকানিতে কাঁপছে মরুভূমি। মুসলমান মাত্র ৩,০০০, অন্যদিকে বিশাল সেনাবাহিনী। সাহাবীদের চোখে ক্লান্তি ছিল, কিন্তু হৃদয় ছিল ইমানের আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায়, কিন্তু আল্লাহ তাকে যুদ্ধের দৃশ্য দেখাচ্ছিলেন। মসজিদে নববীতে বসে তিনি সাহাবীদের যুদ্ধের খবর শোনাচ্ছিলেন। হঠাৎ তার চেহারায় গভীর বেদনা ফুটে উঠল, কারণ ইসলামের পতাকা একের পর এক শহীদদের হাতে চলে যাচ্ছে। পতাকা এবার তুলে নিলেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বড় ভাই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। চেহারা ও চরিত্রে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অনেক মিল রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। ইসলামের প্রথম দিকের কঠিন সময় মক্কায় নির্যাতন অসহনীয় হয়ে উঠেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে হাবশায় হিজরত করতে বললেন। সেই কাফেলার নেতা ছিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবশার বাদশাহ নাজ্জাসীর দরবারে তিনি ইসলামের পরিচয় এমন সুন্দরভাবে তুলে ধরেছিলেন যে পুরো দরবার নীরব হয়ে গিয়েছিল। তিনি সূরা মারিয়ামের আয়াত তেলাওয়াত করেছিলেন। তখন নাজ্জাসীর চোখ ভিজে উঠেছিল। মুতার যুদ্ধ শুরু হলো। প্রথমে শহীদ হলেন জাবেদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিলেন। তিনি ঘোড়া থেকে নেমে পড়লেন, কারণ তিনি জানতেন আজ হয় বিজয়, না হয় শাহাদাত। শত্রুরা চারদিক থেকে আক্রমণ করছিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তভাবে ইসলামের পতাকা ধরে রেখেছিলেন। এক আঘাতে তার ডান হাত কেটে গেল। তিনি সঙ্গে সঙ্গে বাম হাতে পতাকা ধরলেন। আরেক আঘাতে বাম হাতও কেটে গেল। তখন তিনি নিজের বাহু দিয়ে পতাকা বুকে চেপে ধরলেন। তিনি চাননি ইসলামের পতাকা মাটিতে পড়ে যাক। অবশেষে অসংখ্য আঘাতে তিনি শহীদ হলেন। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, আমি জান্নাতে জাফরকে দেখেছি। আল্লাহ তাকে 2 ডানা দিয়েছেন। সে ফেরেশতাদের সঙ্গে উড়ছে। সেদিন থেকে তিনি পরিচিত হলেন জাফর আত-তাইয়ার, অর্থাৎ ডানাওয়ালা জাফর।
জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাতের সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীরভাবে কষ্ট পেলেন। তিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বাড়িতে গেলেন, তার শিশু সন্তানদের বুকে জড়িয়ে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে অশ্রু ছিল। সাহাবীরা বুঝতে পারলেন তিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ভালোবাসতেন। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রাথমিক যুদ্ধের সাহসী সাহাবী। হাফসা হিজরতের নেতা, মুতার বীর শহীদ, জান্নাতে ডানাপ্রাপ্ত সাহাবী। সাহাবীরা ইসলামকে শুধু মুখে ভালোবাসতেন না, তারা নিজেদের জীবন দিয়েছেন। তাদের কাছে দুনিয়ার জীবন ছোট ছিল, আখিরাত ছিল বড়। একটি পতাকা রক্ষা করতে গিয়ে কেউ নিজের 2 হাত হারিয়ে ফেলতে পারেন, আজকের মানুষ কল্পনাও করতে পারবে না। কিন্তু আরও আবেগময় ঘটনা সামনে, কারণ এবার আসবে এমন এক সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিজের শরীর ঢাল বানিয়েছিলেন। আর কে ছিলেন সেই সাহাবী যার দোয়ার কারণে আকাশ থেকে বৃষ্টি নেমে এসেছিল? সেই হৃদয় কাঁপানো কাহিনী নিয়ে আসবে পরবর্তী পর্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।